হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদিপস অনলাইন ক্লাস। আজকে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বাংলা এর সব নির্দেশিকাগুলো দেখব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, এখানে পরিশিষ্ট একে রয়েছে শিখন যোগ্যতামূলক মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর, যেটাকে আমরা পিআই হিসেবেও চিনি। আর পারদর্শিতার মাত্রা এখানে দেওয়া হয়েছে পারদর্শিতার সূচক, আর একক যোগ্যতাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই তোমরা করে নিবে। আর যদি তোমরা কিছু করতে তোমাদের অসুবিধা হয়, অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে। দেখবে যে এখানে বেশিরভাগ সমাধানগুলোই দেওয়া রয়েছে, কারণ এগুলো তো বইয়ের থেকেই দেওয়া হয়েছে। তাই এখানের বেশিরভাগ সমাধানগুলোই আমাদের চ্যানেলে আমরা প্রোভাইড করে দিয়েছি। আর যদি কিছু না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলোর ভিডিও বানিয়ে দিব। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। দেখো, এখানেও ওইখানে যা ছিল ঠিক তাই দেওয়া হয়েছে, শুধু এখানে আরও পড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। ওইখানের সাথে এগুলো কিন্তু যুক্ত রয়েছে প্রথম পেজের সাথে। আর এগুলোও তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নিবে এবং তোমরা এখান থেকে সমাধানগুলো করার চেষ্টা করবে। আর যদি কিছু না পারো অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। তাহলে এই দেখো লাস্ট পেজ এটা। তো এখানে দেখো তোমরা যেসব কাজ ওইখানে সম্পূর্ণ হয়নি, এখানে বাকিগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলোও তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং তোমাদের মূল্যায়নে কিন্তু এগুলো আসবে একদম 100% শিওর। আর আমি তোমাদেরকে একটি ভিডিওতেই তোমাদেরকে পুরো নির্দেশিকা দিয়ে দিব প্রত্যেকটি সাবজেক্টের। তাহলে এই দেখো পরিশিষ্ট 2, এখানে হচ্ছে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিটটি তোমরা অবশ্যই দেখে নিবে। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, চাইলে তোমরা পড়ে নিতে পারো। এরপরে আমরা পরের পেজটি দেখব। এখানে দেখো তোমাদেরকে অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক, বিষয় বাংলা, আর অভিজ্ঞতার শিরোনাম, পারদর্শিতার সূচকের মাত্রা, যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন, আর পারদর্শিতার সূচক সবই এখানে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই কাজগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে এবং কাজগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, কারণ এগুলো অবশ্যই তোমাদের মূল্যায়নে আসবে। আর এই পেজেও তোমাদেরকে সেম বিষয়গুলোই দেওয়া হয়েছে, 10 নং পৃষ্ঠা, 12 নং পৃষ্ঠা এবং উপস্থিত বক্তৃতা তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নেবে, কারণ তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় নিশ্চয়ই অভিনয় করতে হবে এবং আরও উপস্থিত বক্তৃতা দিতে হবে। তো অবশ্যই তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আর এই পেজে দেখো তোমাদেরকে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেগুলো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে অভিজ্ঞতা নং 2, পারদর্শিতার সূচকের মাত্রা এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। এবার দেখো অভিজ্ঞতা নং 3, এখানে তোমাদেরকে একই বিষয়ে সব কিছু দেওয়া হয়েছে, ওগুলোও তোমরা দেখে নিবে। আর এখানে হচ্ছে তোমাদেরকে দেখো তোমরা পৃষ্ঠা 43, 46 তোমাদের ইম্পর্টেন্ট, এবং 33 এবং 49 এগুলো তোমরা অবশ্যই শিখে নিবে। আর এটার পরের পেজে দেখো তোমরা 56 পেজ এবং 58 পেজ, এগুলো তোমরা অবশ্যই শিখে নিবে এবং বইয়ের ছক যাতে সবগুলো পূরণ করা থাকে এমনই তোমরা করবে। এরপরে দেখো তোমাদেরকে অভিজ্ঞতা নং 4 ও 5 দেওয়া হয়েছে। তো এগুলোও তোমরা অবশ্যই দেখে নিবে। এখানে অভিজ্ঞতা 4 চারপাশের লেখার সাথে পরিচিত হই এর সাথে মিলিয়ে নিবে, এর সব ছক পূরণ করে নেবে। আর এরপর পৃষ্ঠা নং 100 এর মতামত ছক পূরণ করবে। আর পৃষ্ঠা নং 111, 114 এর কাজগুলো তোমরা করবে। আর এখানে বইয়ে যা রয়েছে তা কিন্তু তোমাদেরকে ছক পূরণ করতে হবেই, একদম মাস্ট। আর এরপর দেখো অভিজ্ঞতা নং 6এও তোমাদেরকে অনেক পেজগুলো দেওয়া হয়েছে। তবে এখানে একটা কথা শিওরভাবে বলা হয়নি যে এখানে কি সারা বছরের নির্দেশিকা দেওয়া হয়েছে নাকি শুধু ষান্মাসিক মূল্যায়নেরটা দেওয়া হয়েছে, এই জন্য আমি শিওরভাবে তোমাদেরকে এটি বলতে পারছি না। তবে তোমরা এখানে যা রয়েছে সব কিছুই তোমাদেরকে শিখে নেওয়া উচিত তোমাদের, এই জন্য তোমরা অবশ্যই এগুলো সব প্র্যাকটিস করে নেবে। যদি চাও শেষের কয়েকটি বাদ দিতে পারো তোমরা চাইলে। এরপর তোমরা দেখো যে জীবনের সম্পর্ক খুঁজি, এগুলো দেওয়া হয়েছে। এরপরে পারদর্শিতার সুযোগ ইত্যাদি কাজগুলো দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। তাহলে এখন পরের পেজটি দেখে নেই। এখানেও দেখো তোমাদেরকে ঠিক একই বিষয়ে আরও কয়েকটি কথা দেওয়া হয়েছে, এগুলো তোমাদের খুব একটা জরুরি নয়, তবে তোমরা পড়ে নিতে পারো। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এটি হলো অভিজ্ঞতা নং 5 এবং 6। এখানে দেখো তোমাদেরকে পৃষ্ঠা নং এই কয়েকটি দেওয়া হয়েছে। এই পৃষ্ঠা নংগুলোতে কিছু রচনা, চিঠি, পত্র এবং ইত্যাদি আরও অনেক কিছু দেওয়া হয়েছে, এগুলো তোমরা করে নেবে বাসায়। এরপর দেখো আরও লিখিত অনেক কিছু দেওয়া হয়েছে, যেগুলো অ্যাসাইনমেন্ট আকারে হয়তো তোমাদেরকে স্কুলে দেওয়া হবে।
এরপরে দেখো অভিজ্ঞতা নং 7, এখানেও আরও কতগুলো প্রশ্ন খুঁজি এবং ছবি দেখি আলোচনা করি ইত্যাদি ছক দেওয়া হয়েছে। এগুলো তোমাদেরকে হয়তো অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হতে পারে। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এরপরে দেখো এখানে তোমাদেরকে পরিশিষ্ট 3 দেওয়া হয়েছে। এখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। তো এখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারিখ লিখতে হবে, অভিজ্ঞতা নং, শ্রেণী, বিষয় বাংলা এবং শিক্ষকের নাম লিখতে হবে, শিখন অভিজ্ঞতা লিখতে হবে। এরপর প্রতিষ্ঠানের নাম, তারিখ এগুলো মানে তোমাদেরকে বড়োভাবে একটু ছকটি পরের পেজে তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এখানে তো তোমরা ছকটি দেখে নিয়েছো। এখন পরিশিষ্ট 4, পরিশিষ্ট 4-এ তোমরা প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, শ্রেণী, বিষয়, শিক্ষকের নাম এবং পারদর্শিতার সূচক ইত্যাদি এখানে দেওয়া হয়েছে। আর এখানে পারদর্শিতার যে সূচক এগুলোই কিন্তু আসল, মানে এতক্ষণ যেগুলো ছিল ওইখানে ইম্পর্টেন্ট রয়েছে, তবে এখানে সব পারদর্শিতার সূচকগুলো একসাথে দেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ দেওয়া হবে। তাই এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া রয়েছে যে তোমরা কী করলে ত্রিভুজ পাবে এবং কী করলে বৃত্ত এবং কী করলে চতুর্ভুজ মানে সবচেয়ে খারাপ পাবে। এরপরে দেখো পরিশিষ্ট 5 মানে আচরণিক নির্দেশক মানে বিহেভিয়ার ইন্ডিকেটর। তাহলে দেখো বিহেভিয়ার ইন্ডিকেটরে কিন্তু তোমাদের সবচেয়ে ভালোভাবে আচরণ করতে হবে। আর দেখো এখানে তোমাদেরকে কয়েকটা আচরণিক নির্দেশক দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে যে কীভাবে তোমরা ক্লাসে বিহেভিয়ার করবে এবং এই বিহেভিয়ার করলেই তোমরা ক্লাসে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর সবশেষে আমি বলতে চাচ্ছি যে আজকে আমি তোমাদেরকে যা যা দেখালাম এগুলো সব যদি তোমরা শিখে নাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আদিবস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। তোমরা যদি নির্দেশিকার কোনো সমাধান আমাদের চ্যানেলে খুঁজে না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানিয়ে দিবে। তাহলে আজকের মতো সবাইকে বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।